السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ليعلمنك سورة هي أعظم سورة القرآن أو كما قال عليه الصلاة والسلام. واجب الاحترام حضرات উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান এজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান কৃপায় আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায়তে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম যে সূরা ফাতিহার তাফসীর শুনতেছিলাম। মনে আছে আপনাদের? মনে আছে? আপনার মনে আছে? মনে নেই? যাই হোক, আল্লাহ তাআলা স্মরণে আসার তৌফিক দান করুক। আমিন। তো আমরা বলেছিলাম যে আমাদের গত জুমা থেকে ধারাবাহিকভাবে তাফসির হবে। তো আমরা গত জুমায় 3-4 আয়াত নিয়ে আলোচনা শুনেছিলাম। আজকে আমরা আলোচনা শুনব ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এই আয়াতের কারিমার যে ব্যাখ্যা, এটার আগে কয়েকটি কথা শোনা দরকার। যেমন এই সূরার নাম আমরা জানি সূরা ফাতিহা, তাই না? কিন্তু এর আরও অপর একটি নাম আছে। এর নাম হলো সাবউল মাসানি। কি নাম? সাবউল মাসানি, অর্থাৎ 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। সূরার কি নাম? সাবউল মাসানি। এই সূরার ফজিলতটা কি? এই সূরা যে আমরা পড়ি, প্রত্যেক নামাজের মধ্যে পড়ি, যদি আমি ইচ্ছাকৃত সূরা ফাতিহাকে ছেড়ে দেই তাহলে আমার নামাজ হবে না, আবার পুনরায় পড়তে হবে। আর যদি ভুলবশত সূরা ফাতিহা ভুলে যাই তাহলে আমার কি করতে হবে? পুনরায় সাহু সিজদা দিতে হবে, তাই না? তো দেখেন, এই সূরাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহাকে আবশ্যক করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরার অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটা ফজিলত কি?
এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। কি বলা হয়? শিফার সূরা। যদি কোনো মানুষ অসুস্থ হয় তখন হুজুররা যে ঝাড়ফুঁক দেয়, কি দিয়ে দেয়? এই সূরা ফাতিহা দিয়ে দেয়। তো এই সূরা শিফা হিসাবেও কাজ করে। আর এই সূরার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, ইউআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সূরাতিল কুরআন। সাঈদ ইবনুল মুআল্লা একজন বড় সাহাবী, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডেকে বলছেন যে আজকে তোমাকে আমি একটা সূরা শিখিয়ে দিব, আজকে তোমাকে আমি কোরআনের এমন একটা সূরা শিক্ষা দিব যেটা সমস্ত সূরার মধ্যে সবচেয়ে মহান। সুবহানাল্লাহ। সমস্ত সূরা, কোরআনের যত সূরা রয়েছে তার মধ্যে সব থেকে মহান সূরা আমি আজকে তোমাকে শিক্ষা দিব। তাকে কি শিখাইলেন? সূরাতুল ফাতিহা। এই কোরআনের কারিমের যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার মূল বিষয় হচ্ছে তিনটা। সূরা ফাতিহার মূল বিষয় তিনটা। এক নম্বর বিষয় হলো আকীদা। এই সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াতের মধ্যে 3টা স্টেপে ভাগ করেছে। একটা হলো বিশ্বাস, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। প্রথমটা কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। এই সূরার প্রথম আলোচনা কি নিয়ে? তাওহীদ নিয়ে, যে আলোচনা গত জুমায় শেষ হয়ে গিয়েছে। তো দেখেন, এই সূরা ফাতিহাকে আমরা তিন ভাগে ভাগ করব। আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অনেকেই সূরা ফাতিহা পড়তেই পারে না, অথচ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা আসতেছে সূরা ফাতিহা, কিন্তু যদি এখন একজনকে বলা হয় ভাই সূরা ফাতিহাটা একটু পড়েন তো, পারবে না। যাই হোক, এই সূরা ফাতিহাকে 3 ভাগে ভাগ করে, প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত এই যে 3 আয়াত, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক তার জাত ও সিফাতের আলোচনা করেছেন, আল্লাহ তাআলার সত্তাগত নাম এর আলোচনাগুলো করেছেন। এই যে তাওহীদ, প্রথমে যে বলা হয়েছে তাওহীদ সম্পর্কে আলোচনা, আল্লাহ তাআলা প্রথমে তাওহীদ দিয়ে শুরু করেছেন। এই তাওহীদকে উলামায়ে কেরাম বোঝার জন্য 3 ভাগে ভাগ করেছেন। সেটা কিভাবে? 1 নম্বর হলো রুবুবিয়্যাত। কি নাম? আরে বলেন না, কি নাম? রুবুবিয়্যাত। এটা হলো রব হিসেবে একমাত্র কার ইবাদত করবে? বলেন না, রব হিসেবে কার ইবাদত করবেন? আল্লাহ। এরপরে বলেছেন উলুহিয়্যাত। কি বলেন? উলুহিয়্যাত। এটা হলো ইবাদত হিসাবে পৃথিবীতে যত ইবাদতের পন্থা রয়েছে, মূর্তি পূজা বলেন, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরা বলেন, মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরা বলেন, হিন্দুদের বলেন, খ্রিস্টান বলেন, যে ধর্মের কথাই বলেন, এই সব কিছু বাদ। কিসের কারণে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, উনি যে বিধান আনার পর থেকে আগের যত বিধান ছিল সব বাদ। তাহলে একমাত্র ইবাদত কার করতে হবে? আল্লাহর। তাহলে উলুহিয়্যাত, ইবাদতের উপযুক্ত কে? বলেন না, এটা জোরে বলেন না, ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। তারপরে সিফাত, তার সত্তাগত নামের আলোচনা করেছে। তো এই আলোচনাগুলো গত জুমায় আমাদের শেষ হয়ে গিয়েছে। আজকের
একটা আয়াত সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই ইবাদত করি। কার ইবাদত করি? এটা জোরে বলেন না, কার ইবাদত করি? আল্লাহর কথা যত বেশি জোরে জোরে বলবেন, তত অন্তর থেকে যত নেফাক আছে আল্লাহ তাআলা এই নেফাকগুলো আপনার অন্তর থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ জোরে পড়েন না। সুবহানাল্লাহর ঘটনা আপনাদেরকে শুনাই নেই নাকি ভুলে গেছেন? মনে নেই? বলেছিলাম না, একবার সুবহানাল্লাহ যখন বলে তখন দুনিয়ার সমস্ত জায়গা ভরে যায়। তারপরে আবার যখন বান্দা সুবহানাল্লাহ পড়ে তখন আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহর বদলতে জান্নাতে একটা গাছ লাগাই দেন। সুবহানাল্লাহ জোরে পড়া যাবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত কার করবে? শুধু আল্লাহরই ইবাদত করবে। আর সাহায্য কার কাছে চাবে? আরে বলেন না, সাহায্য কার কাছে চাবে? আমরা সাহায্য কার কাছে চাই? কো এটা মিথ্যা কথা বললেন তো। একটা মানুষের কাছে চান না? এই যে আপনি বুড়ো হয়ে গেছেন, এখন টাকা লাগলে কারে বলেন? ছেলেরে বলেন না? আরে বলেন কি না? আপনি বলেন না? নিয়ম কি ছিল? আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আমার টাকার দরকার। তারপরে যে বলতেন যে ছেলে আমার টাকা দাও। তাহলে আগে চাওয়া কার কাছে হইতো? কোনোদিন করছেন? আরে বলেন না, কোনোদিন আমল করছেন? আজকে থেকে করবেন তো? আমরা যা শুনবো তা মানার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন তো আল্লাহ তাআলা বললেন সাহায্য কার কাছে চাবে? আল্লাহর কাছে। একটা ঘটনা বলবো নাকি? একদিনের ঘটনা। খলিফা হারুনুর রশিদ, নাম শুনছেন না? আরে শোনেন নাই? নাম শোনেন নাই? ওই সময়ের সব থেকে মুসলিম জাহানের মধ্যে একজন বিশাল বড় বাদশা, তাই না? আমাদের বাংলাদেশের আয়তন কতটুকু জানেন? আয়তন কতটুকু? হ্যাঁ, এই তো একজন পারছে, 55,000 বর্গমাইল। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী হবে সে 55,000 বর্গমাইলের প্রধানমন্ত্রী, তাই না? আর এই হারুনুর রশিদ, আল্লাহু আকবার, তিনি 53 লক্ষ বর্গমাইলের প্রধানমন্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ। তাও কি ছিলেন? একজন ইসলামিক শাসক ছিলেন। যখন বিচার কার্য হতো তার সময়, তখন তিনি বিচারের দায়িত্ব যার হাতে অর্পণ করা হয়েছে সে যদি না থাকতো, এই বিচার কার্যের দায়িত্ব উনি পালন করতেন। এখন যদি প্রধানমন্ত্রীর ডাইকে যদি আদালতে বসানো হয়, উনি পারবেন? আরে বলেন না, পারবেন? যারা অ্যাডভোকেট হয়, যারা এই যে ওকালতি করে, ওকালতির বিধান শরীয়তে নাই। বলেন এটা আবার কি বললেন হুজুর? এটা তো আজগবি কথা। কোনো আজগবি কথা না। শরীয়তের মাসালার বিধান যারা আমির ওমারা হবেন, যারা সমাজের নেতৃত্ব দিবেন, তারাই বিচারপতি হবে। এটা কার কথা? আল্লাহর কথা। পাইলাম কোথা থেকে? রসুলের হাদিস থেকে। আর আমাদের সমাজে কি? ওকালত ভাড়া করো, আমার সমস্যাটা তাকে বলো, আর সে এটাকে নিয়ে স্পষ্ট শুদ্ধ ভাষায় এটা মানুষের আদালতের যে বিচারপতি তার সামনে উপস্থাপন করবে, তিনি বিষয়টা যাচাই বাছাই করে দেখবেন। আর যদি ইসলামিক খেলাফত থাকতো, আপনার সমস্যা আপনি কার কাছে এসে বলবেন? আরে বলেন না, কার কাছে এসে বলবেন? একদম সরাসরি চলে আসবেন, কোনো মাঝখানে ব্যারিকেড নেই, কোনো মাঝখানে কি লোক নেই। তো এই হারুনুর রশিদ যখন তিনি তার মসনদে যাইতেন, তখন পথের মধ্যে 2 জন ভিক্ষুক বাঁধতেন, 2 জন ভিখারি। এই 2 জন ভিখারিকে উনি প্রতিদিন 2 দিরহাম করে দিতেন। কয় দিরহাম? আরে বলেন না, কয় দিরহাম? 2 দিরহাম এখনকার সময় প্রায় 2000 টাকা। প্রত্যেক দিন ওই গরিবকে, 2 জন ভিক্ষুককে 2 দিরহাম করে দিতেন।
দেখেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। আমি যে কথাটা প্রথমে বললাম যে কখনো তো 2 রাকাত নামাজ পড়ে বলেন নাই যে আমার জুতাটা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি জুতাটা ব্যবস্থা করে দাও, সেই কথা তো বলেন না, বলছেন নাকি? বলেন। দেখেন, এই হারুনুর রশিদ এমন ব্যক্তি ছিলেন, এমন খলিফা ছিলেন, ইসলামের এমন খলিফা ছিলেন, যিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে 100 রাকাত নফল নামাজ পড়ে তারপর ঘুমাতে যেতেন। এই ছিল ইসলামের খলিফা। আর আমাদের খলিফা কি? এই সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন আসতেছে না? আমার টুপিটা কার মাথায় যাবে? আরে বলেন না, আমার টুপিটা কার মাথায় যাবে? নেতা না, ও কি? সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমার এই টুপিটা কার মাথায় যাবে? সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ, যে গোপনে গোপনে সুদ খায়, যে গোপনে গোপনে চাঁদাবাজি করে বেড়ায়, যে গোপনে গোপনে মানুষের হক মেরে খায়, এমন ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে। আর তার মাথায় কি থাকবে? এই সম্মানিত টুপিটা থাকবে। এখন এই 2 ব্যক্তি, যে গরিব 2 ব্যক্তি, প্রতিদিন 2 টাকা করে পায়, একজনের খুব জরুরত হয়েছে যে আমি আজকে একটু বাচ্চার কাছে খাসভাবে যাব, আছে না? দেখবেন বাজারে যখন তেরান দেয়, সরকার তেরান দিচ্ছে, এরপরে কিছু লোক কানের কাছে ফুসফুস করে, জানে ওনাদের একটু আগে দিয়ে দেওয়া হয়, আছে না? আরে বলেন না, বলতে সমস্যা নাকি? যখন রাস্তায় তেরান দেয়, দেখেন না এরকম কিছু পাওয়া যায়? ঠ্যাং খোরা না, কিন্তু ঠ্যাংটা ব্যাকা করে দাঁড়ায়, আমার ঠ্যাঙে ব্যথা, বলে না? আরে আপনাকে কি বলতে কষ্ট হয় নাকি? বলে, এরকম লোক আছে। তো ওনারও জরুরত পড়ছে যে যাই বাদশার কাছে একটু আমার জরুরতটা বলি, তাহলে উনি আমার একটু বেশি দিবে। এখন যে দেখতেছে যে বাদশাহ হারুনুর রশিদ মসজিদের এক কোনায় বসে অঝরে কাঁদতেছে, সুবহানাল্লাহ, কি করতেছে? এখন এই ফকির যায় দেখে অবাক হয়ে গেছে, কি রে, এই লোকটা কার কাছে চাইতেছে? এত বড় বাদশা, যার 53 লক্ষ বর্গমাইল যার শাসনামল চলতেছে, সে তো যেন তেন ব্যক্তি নয়, তাহলে তিনি কার কাছে চাইতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে ভিক্ষুক ব্যক্তি এই অবস্থা দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন তার দিলকে নরম করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ? দিল কি নরম হয়ে গেছে। আরে আজকে বাদশা যার কাছে চায় আমিও তার কাছে যাব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? আজকে বাদশা যার কাছে চোখের পানি এভাবে অঝরে ফেলতেছে, আমি আজকে থেকে তার কাছে যাব, আমি আর কোনো মানুষের কাছে কিছু যাব না। ভিক্ষুক ওখান থেকে চলে গেছে। যে বাদশা যে পর থেকে তার মসনদে ঢুকতো, রাজপ্রাসাদে ঢুকতো, আজকে সেই ফকির ওইখানে না বসে এই পাশের রাস্তায় এসে বসেছে। কোন পাশে বসেছে? যে পাশে যেত সেই পাশে বসে নাই, বসছে কোন পাশে? উল্টো পাশে এসে বসছে। বসে এদিকে মুখ করে বসে নাই, ওদিকে মুখ করে বসছে। বসে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিছে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়া শুরু করেছে। কার কাছে চাইতে হবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত কার জন্য করব? চাবো কার কাছে? সাহায্য কার কাছে চাবো? যদি জুতা ছিঁড়ে যায় কার কাছে চাবো? আমার সমস্যা হলে কাকে বলবো? কাকে আগে বলবো? আল্লাহকে আগে বলবো। ওই ভিক্ষুক ওদিক ফিরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে। পরের দিন বাদশা ওই পথ দিয়ে আবার যাচ্ছে, দেখতেছে, কিরে তোমার যে সাথী ছিল সেই সাথী কোথায়? দেখেন এখানে বলার কি কৌশল। বলতেছে যে সে আপনার থেকে আর টাকা নিবে না। কি বলছে? আপনার থেকে আর টাকা নিবে না। দেখেন এখানে কি করছে? তথ্য সন্ত্রাস করছে। কি করছে? আরে বলেন না, আমার সাথে যে শব্দটা বলেন, তথ্য সন্ত্রাসী করছে। যদি এখানে রাজাকে বলতো যে সে এখন থেকে আপনার কাছে চাবে না, আল্লাহর কাছে চাবে, কিন্তু সে এটা না বলে কি বলছে? আপনার কাছে এখন আর চাবে না, আপনার কাছে এখন আর তার কোনো জরুরত নেই। কথাটা কীভাবে বলছে বুঝছেন? দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝাই।
সাংবাদিক আমরা বলি না, মিডিয়া সাংবাদিক, আমরা যা মোবাইলে দেখি, যা সকালবেলা চা গিলতে গিলতে শুনি খবরের লাইনে টিভিতে, সেগুলোকে আমরা বিশ্বাস করে ফেলি, তাই না? কিন্তু এর পিছনে অনেক কিছু লুকায় থাকে। একদিনের ঘটনা, একজন মোবাইল সারতে দিছে একজনের কাছে। সারতে দেওয়ার পরে যে মোবাইল সারে সে ভালো করে সারে নাই, সার্ভিসিং ভালো করে করে নাই। টাকাও দিছে ভালো, কিন্তু সার্ভিসিং ভালো করে করে নাই। পরবর্তীতে আবার আসছে, ভাই তুমি যে কি সারলা তো ঠিক হলো না, নষ্ট হয়ে গেছে, আবার আমার টাকা ফেরত দাও, না ভালো করে সারে দাও। ঝগড়া লাগাই দিছে, না তোমার তো আমি সারতে পারবো না, একবার সারছি, ওই নতুন করে সারতে হলে আমাকে আবার টাকা দিতে হবে। এখন বেচারা মাদ্রাসার স্টুডেন্ট, গরিব মানুষ, মাদ্রাসার ছাত্রবারে জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার? বলছে ভাই আমি একবার মোবাইল সারছি, 2 দিনের মাথা নষ্ট হয়ে গেছে, আবার নিয়ে গেছি, ও বলতেছে আবার টাকা দাও। এখন ছাত্ররা এসে বলছে যে মোবাইল ঠিক করে দাও, না টাকা ফেরত দাও। এখন দিচ্ছে না, ছাত্ররা একটু ঝগড়াঝাটি করছে। ঝগড়াঝাটি করার পরে মারামারি পর্যায়ে চলে গেছে। দোষ কার বলেন তো? দোষ কার? ওই সার্ভিসওয়ালার, কারণ সে এনে বেইনসাফি করছে, তাই না? এখন এই কথাগুলো এলাকায় ছড়াই গেছে। যাওয়ার পরে এলাকার 2 জন লোক, মাতুব্বার থাকে না, মানে কাজ নাই কাম নাই, সমাজের মধ্যে চা খায়, একটু মাতুব্বারি করে, আর যে সব জায়গায় অগ্রিম কথা বলে, আছে না কিরকম কিছু লোক আছে না? তো তারা যায় বলতেছে, মাদ্রাসায় যায় বলতেছে তোমরা এই কাজগুলো কেন করছো, এগুলো করার কি প্রয়োজন ছিল? ছাত্ররা সব বিষয়গুলো খুলে বলছে। এরা আবার এসে ওই 2 ব্যক্তি এলাকার লোকজনকে উল্টা বুঝাইছে, মাদ্রাসায় যেটা বলে দিছে তার উল্টাটা মানুষকে বুঝাইছে। এখন এলাকার মানুষজন ওই লোকের দোকানও ভাঙছে, আর ছাত্রদের উপরেও রাগারাগি করছে। এই সংবাদ ওই যে 2 জন লোক যারা কি করছে, গোপনে গোপনে ষড়যন্ত্র করছে। এই মানুষগুলো তরবারির থেকেও শত্রু। তরবারি যেরকম এক আঘাতে মানুষকে মেরে ফেলে, এটা এক সুরত, কিন্তু যারা এই মুনাফিকি কাজ করে এরা সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ। এই সমস্যা হওয়ার পরে পুলিশ তদন্ত করতে আসছে। কাদের মাধ্যমে বলেন তো? ওই যে 2 মুনাফিকের মাধ্যমে। এসে হেফসখানার ছোট বাচ্চাদেরকে ধোমায় পিটাইছে, এমন পিটাইছে যে ছোট ছোট বাচ্চা, আর কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে। আরেকজনকে পিটাইতে পিটাইতে ছাদের থেকে ফেলাই দিছে, 3 তলা ছাদের থেকে পড়ে বাচ্চা মারা গেছে। বিষয়টা গুরুতর হয়ে গেছে না? এই জিনিস হওয়ার পরে এখন মিডিয়া কিভাবে প্রকাশ করে? প্রথম আলো এগুলো কিভাবে হেডলাইন দিয়েছে যে মাদ্রাসার ছাত্ররা দোকানে হত্যা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। এখন বলেন তো, এখানে মাদ্রাসার ছাত্রদের কোনো দোষ ছিল? প্রথমে দোষ ছিল কাদের? ওই সার্ভিসওয়ালার, আর হলো এই যে মুনাফিক যে 2 ব্যক্তি ছিল, এদের কারণেই সমস্যা হয়েছে, তাই না? কিন্তু মিডিয়া এমনভাবে প্রকাশ করেছে মনে হচ্ছে সব দোষ কাদের? ছাত্রদের। কাদের দোষ? ছাত্রদের। এজন্য কি বলেছি? তথ্য সন্ত্রাস। কি বলেছি? তথ্য সন্ত্রাস। ঠিক তদ্রূপভাবে এই যে ফকির ছিল, সে ফকির কি বলেছে? আরে বলেন না, কি বলেছিল? যে আপনার থেকে আজকে আর টাকা নেবে না, আজকে থেকে টাকা নেওয়া বন্ধ। বাদশার খুব ক্ষিপ্ত হয়েছে, আজকে ও আমার সাথে এমন ব্যবহার করলো। কিছু লোক আছে যারা প্রথমে গরিব ছিল, এই খয়রাত করে খেত, এখন তার 5 তলা বাড়ি, যে 1 টাকা ধার চান না, দেখবেন খেলা শুরু হয়ে যাবে। বলবে আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার এখানে টাকা আটকা পড়ে রয়েছে, আমি এখন দিতে পারবো না। বড় আজীব জিনিস। বাদশাহ হারুনুর রশিদ তার প্রাসাদে যাওয়ার পরে বাবুর্চিকে ডেকে আনছে। কাকে ডেকে আনছে? ডেকে এনে বলতেছে যে তুমি প্রতিদিন সকালবেলা একটা মুরগি রোস্ট করে নিয়ে আসবে আমার কাছে, আর ওই মুরগির পেটের ভিতরে 2টা স্বর্ণের ডিম ঢুকিয়ে দিবে। কি বলেন না? আরে বলেন না, কি ডিম? স্বর্ণের ডিম। এখন ওই যে প্রথম ফকির যে আল্লাহর দিকে
এক চিন্তে আল্লাহর কাছে ইবাদত করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে তার জরুরতের জন্য। এখন বাদশা প্রতিদিন যায় আর ওই ফকিরকে এই রোস্ট করা মুরগি দিয়ে যায়। কি দিয়ে যায়? রোস্ট করা। কথাগুলো কি খেয়াল করে শুনতেছেন? প্রতিদিন রোস্ট করা মুরগি দিয়ে যায়। এখন এই যে ফকির প্রতিদিন রোস্ট করা মুরগি পায়, আর ওই যে ফকির আল্লাহর কাছে জিকির করে, বাদশা কাউকে বঞ্চিত করে নাই। ওই যে ফকির আল্লাহর কাছে জিকির করে তাকেও প্রতিদিন সেই 2 টাকা করে দেয়। কয় টাকা? মানে 2 দিরহাম, প্রায় 2000 টাকা। আর একে প্রত্যেক দিন একটা করে রোস্টওয়ালা মুরগি দেয়। দেখেন, যাকে রোস্টওয়ালা মুরগি দিয়েছে সে এখন বুদ্ধি পাতাচ্ছে যে এই প্রতিদিন রোস্টওয়ালা মুরগি দিয়ে আমি কি করব? আমার কিসের জরুরত আছে? এ দিয়ে আমার হবে কি? সে কি করছে, ওই যে তার বন্ধু রয়েছে আর এক ফকির যে আল্লাহর কাছে চাইতেছে, তার কাছে যে বলতেছে, বন্ধু আসো তুমি আর আমি একটা চুক্তি করি। সেই চুক্তিটা কি? তুমি প্রতিদিন তোমার রান্না বাড়া করতে কষ্ট হবে, প্রতিদিন বাজার করবা, বাসায় নিয়ে যাবা, বউ কোনো সময় বলবে যে মাছ আজকে পচাতা আনছো, ভালো না, ফেলাই দাও। আবার কখনো বলবে যে এত বাজার করছো কেন। এসব কথা শোনার থেকে তুমি একটা কাজ করো, তুমি আমার এই মুরগিটাকে, রোস্ট করা মুরগিটাকে নাও, আর তোমাকে যে বাচ্চা প্রতিদিন যে 2 টাকা করে দিচ্ছে, 2 দিরহাম করে দিচ্ছে, ওই 2 দিরহামটা আমাকে দিয়ে দাও। বিষয়টা কি বুঝতেছেন? এখন কিছুদিন যাওয়ার পরে ওই ফকির আর ওই রাস্তার গোড়ায় বসে না। ওই ফকির আর রাস্তার গোড়ায় বসে না। এখন সে বিশাল বড় বাড়ি বানায় ফেলছে, সবসময় মসজিদের মধ্যে থাকে। কিছু মুসল্লি এমন পাওয়া যায় না যারা ছেলেরা এখন একটু বিত্তশালী হয়েছে, এখন আর মসজিদের থেকেও নামে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে, আর যত জরুরত আছে সব মসজিদের মধ্যে। আসে না এরকম কিছু মানুষ? এখন ওই ফকির বড়লোক হয়ে গেছে হঠাৎ করে। বাদশা একদিন এসে জিজ্ঞেস করতেছে, কিরে ব্যাপার কি? তোমার সেই আর এক বন্ধু ফকির সে কোথায়, যে পশ্চিম দিকে ফিরে আল্লাহর কাছে জিকির করতো, সে কোথায়? বলছে কি বলবো, তার কথা আর কি বলবো, সে তো বিশাল ধনপতি হয়ে গেছে। রাজা বলতেছে, কিভাবে সম্ভব? তুমি এটা কি বলো? ওই ফকির ধনভাণ্ডার হয়ে গেল, এত সম্পদের মালিক হয়ে গেল, আর তুমি এখনো রাস্তায় বসে আছো। এখন ওই ফকির বলে যে বাদশা কি আর বলবো আপনাকে, টাকা পয়সার টান থাকলে মাথার বুদ্ধি বেইচে চলা লাগে। কি করা লাগে? আরে বলেন না, কি করা লাগে? মাথার বুদ্ধি ব্যস্ত হয়। টাকা পয়সা যখন কম থাকে তখন মাথার বুদ্ধি বেঁচে চলতে হয়। বাদশা বুঝতে পারছে এর মতো নির্বোধ আর দুনিয়ায় নেই। কিন্তু মূল কাহিনী কি? ওই যে আয়াত পড়েছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাইতে হবে? ওই যে বাদশাকে দেখেছিল যে বাদশা মসজিদে বসে অঝরে কাঁদতেছে, দেখার পরে ফকির কি করেছিল? মনে পড়ে শুরুর কথা? ফকির কি করেছিল? এক কোনায় যে, রাস্তার এক কোনায় যে আল্লাহকে ডাকা শুরু করেছিল। রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। এখন এই ফকির প্রতিদিন বাসায় 2 ডিম মুরগি নিয়ে যায়, পেট ফেরে দেখে স্বর্ণের 2টা ডিম। আরে বলেন না, কি ডিম? স্বর্ণের 2টা ডিম। সে কি করেছে? দুনিয়ার কারো কাছে চায় নাই, জরুরত কার কাছে চেয়েছে? আল্লাহর কাছে। আল্লাহ কি করেছে? বাদশার যে ধনভাণ্ডার দিয়েছিল, যে ফকিরকে ধনভাণ্ডার দিয়েছিল যে তুমি গরিব মানুষ, ও আমাকে অবজ্ঞা করেছে, আমি ওকে 2 টাকা করে দিয়েছিলাম, আর তুমি আমার ইতাআত করেছিলে, আমি তোমাকে মুরগি সহ কি দিয়েছিলাম? স্বর্ণের 2টা ডিম দিয়েছিলাম। তুমি তা থেকে বঞ্চিত হয়েছো। কি কারণে? সে বান্দার প্রতি আনুগত্যশীল হয়েছিল। আর ওই যে প্রথম ফকির, সে কার প্রতি আনুগত্যশীল হয়েছিল? আল্লাহর প্রতি। আল্লাহ কি করেছেন? রাজার রিজিক ফকিরের থেকে নিয়ে আর এক ফকির, যে ফকির আল্লাহর কাছে চাইতেছিল, তাকে দিয়েছে। তাহলে আয়াতের ব্যাখ্যা বুঝতে পারলেন? আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
সাহায্য কার কাছে চাবেন? আল্লাহর কাছে। এখন অনেকজন আছে যখন সন্তানাদি হয় না, কি হয় না, সন্তানাদি হচ্ছে না। এই যে আপনাদের এলাকার একজন আছেন মহান ব্যক্তি, তার 20 বছর সন্তানাদি হয় না। কয় বছর? 20 বছর পরে তার 2টা মেয়ে হয়েছে। এটা কিভাবে সম্ভব? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কি দেন? কন্যা সন্তান দান করেন। যদি মনে করেন কারো বাড়ি প্রথমে কন্যা সন্তান এসেছে, তাহলে বুঝবেন ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি রয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমি একটা কথা মাঝে মাঝে বলি, আপনাদেরকে বলি নেই, বলবো নাকি? সেই কথা হলো, যদি আল্লাহ তাআলা প্রথমে যদি আপনাকে ছেলে সন্তান দান করে, বুঝবেন এইটা আল্লাহর দেওয়া নেয়ামত। কি বলেন? আল্লাহর দেওয়া নেয়ামত। কারণ কি? কারণটা বুঝাই বলি। যদি প্রথম সন্তান মেয়ে হয়, তাহলে যদি আপনি বার্ধক্যে চলে যান, তাহলে এই পরিবারের দায়িত্বটা নিবে কে? মেয়ে নিতে পারে? মেয়ে তো কদিন পরে আরেকজনের কাছে চলে যাবে, দায়ভারটা কে নিবে? যদি আপনার সন্তান প্রথমে ছেলে হয়, তাহলে সে কি নেবে? আপনার দায়ভার নিবে। তো আমি মনে করি যদি আল্লাহ তাআলা কাউকে প্রথমে সন্তান দেন, এটা কি? আল্লাহর দেওয়া নেয়ামত। আর যদি কাউকে প্রথমে কন্যা সন্তান দান করে, তাহলে এটা আল্লাহর দেওয়া রহমত। কি বলেন তো? আপনার অভাব ছিল, সন্তান প্রথম মেয়ে এসেছে, আল্লাহ তাআলা দেখবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। তো সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান হচ্ছে না, তোমার সন্তান হয় না, তুমি মাজারে যেও না। কোথায় যেও না? আমাদের অনেক মানুষ আছে, আমাদের অত্র অঞ্চলের মানুষ কম, কিন্তু চিটাগাং, সিলেট এদিকের মানুষ কি করে? বউকে নিয়ে চলে যায় শাহজালাল মাজারে। যে কি করে? এই পেটটাকে শাহজালাল মাজারে চত্বরে ডিগবাজি দেয়, আর বলে যে আপনার কাছে আসলাম, আপনি সন্তানের ব্যবস্থা করে দেন। নাউজুবিল্লাহ। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যদি আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন, চাইলে আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কি করেন? পুত্র সন্তান দান করেন। আউ ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ তাআলা চাইলে একজনকে দুইটা দান করেন, কন্যা সন্তানও দান করেন, আবার পুত্র সন্তানও দান করেন। আবার বলেছেন ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যদি চান কাউকে নিঃসন্তান অবস্থায় রাখেন। এখন যদি কেউ নিঃসন্তান অবস্থায় থাকে, তাকে সমাজের মানুষ অবজ্ঞা করে না? অবজ্ঞা করা যাবে নাকি ভাই? তোমার বউ ভালো না, তোমার বউ যদি ভালো হতো তাহলে এত বছর একটা সন্তান দিতে পারত, বলে না অনেকে? এগুলো কি বলা যাবে নাকি ভাই? কারণ সন্তান দেওয়ার মালিক কে? যদি না দেন সেও কে? আল্লাহ। সব কিছুর সাথে সম্পর্ক কার? আল্লাহ। তাহলে আজকে থেকে যদি সাহায্য চাই, কার কাছে চাবো আগে? বলেন না, কার কাছে চাবো? তাহলে যদি জুতার ফিতে ছিঁড়ে যায়, কার কাছে চাবো? চাইতে পারবেন? হাত জাগান তো, কে কে পারবেন? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এই কথাগুলো কেন বললাম জানেন? আজকে আমাদের সমাজের মানুষের বিশ্বাস ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছে। আমরা ঠিকই জুমার দিনে মসজিদে আসছি, যখন সময় পাই তখন 5 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত যখন নামাজ পড়ি, কিন্তু বিশ্বাসটা আমাদের রবের প্রতি নাই। আছে নাকি? অনেক ক্ষেত্রে নাই। যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে, তখন ইল্লাল্লাহ জিকির বলেন, আল্লাহ জিকির বলেন, সব জিকির করি, হ্যাঁ, কিন্তু সন্তান যে অসুস্থ হয়েছে, তার পাশে বসে যে একবার একটু সুবহানাল্লাহ পড়া, একবার একটু আলহামদুলিল্লাহ পড়া, একবার একটু সূরা ফাতিহা পড়া, একবার 3বার সূরা ইখলাস পড়া, এগুলো কয়জনে করি বলেন তো? কেউ করি না। আমি আমার উদাহরণ দিই, কারণ সমাজে কার কি উদাহরণ আছে আমি জানি না, আমি আমার উদাহরণ দিয়ে বোঝাই। আমার সন্তান হওয়ার পরে এখনও যদি রাত্রেবেলা আমি ঘুম পড়াই, তাহলে কোনো সময় কোরআন শরীফ পড়ি, অথবা কোনো সময় সূরা ফাতিহা পড়ি, অনেক সময় এই ঠ্যাং নাড়াতে নাড়াতে আল্লাহ জিকির করি। কারণ কি? এই সন্তান
ঘুমাতে ঘুমাতে কার কথা শুনতেছে? আল্লাহর কথা। আজকে আমাদের ঘরের মায়েরা কি করে? সন্তান বড় বড় হয়েছে, কান্নাকাটি করতেছে, তো কি করে? হয়তোবা মোবাইল চালাই দিচ্ছে, আর না হলে কি করতেছে? কোলে নিয়ে বলতেছে সোনামণি এই সেই হাবাজবা বলতেছে। কিন্তু আপনার স্ত্রীকে এইটা শিখান যে এগুলো না বলে বরং তুমি কাকে ডাকো? আল্লাহকে ডাকো। যখন তাকে ঘুমাতে যাও তখন কি করো? আল্লাহকে ডাকো। যখন তুমি দুধ খাওয়াচ্ছ তোমার বাবুকে তখন কি করো? বিসমিল্লাহ বলে খাও। তখন কার কথা স্মরণ হবে? আল্লাহর কথা স্মরণ হবে। ভাই, সব কিছুর মধ্যে মূল বিষয় হলো পারিবারিক ইসলামিক নৈতিক শিক্ষা। আজকে আমরা সমাজের মানুষ সবসময় একটা কথা বলি যে আমাদের সন্তানরা ভালো হচ্ছে না, আমাদের সন্তানরা নেককার হচ্ছে না। আমি এত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার সন্তান গাঁজা খেয়ে বেড়াচ্ছে। কারণ কি বলেন তো? পারিবারিক শিক্ষা কম থাকার কারণে। যখন আপনি তাকে ডান হাতে খাওয়া শিখাবেন, যখন আপনি তাকে সর্বহালাতে রসুলের সিরাতকে শিখাবেন, রিসালাতগুলিকে শিখাবেন, তখন তার মধ্যে ইসলামের নৈতিক শিক্ষাগুলো যখন ঢুকবে তখন তার দ্বারা গুনাহের কাজ করা কঠিন হয়ে যাবে।